এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। অভাবের সংসারে দুবেলা দুমুঠো অন্যের সংস্থান করতে যাদের প্রতিদিনের লড়াই, সে লড়াইয়ে এবার সঙ্গী হয়েছে রাষ্ট্র। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য আর অনিয়মের বেড়াজাল ভেঙে সরাসরি সাধারণ মানুষের দুয়ারে কড়া নেড়েছে এক নতুন আশা। রাজনীতির মাঠের সেই আলোচিত প্রতিশ্রুতি আর কেবল শব্দে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে সাধারণ মানুষের পকেটে থাকা একটি কার্ডে, যা বদলে দিতে পারে লাখো পরিবারের যাপিত জীবন। দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চূড়ান্ত ধাপে পৌঁছেছে সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম। আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই যুগান্তকারী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মূলত বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান এই অঙ্গীকারটি সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 22 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নেওয়া হয়েছিল এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সভায় জানানো হয়েছে, প্রাথমিকভাবে দেশের 13টি উপজেলার 13টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই প্রকল্প। নির্বাচিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকার কড়াইল বস্তি, চট্টগ্রামের পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর সহ আরও বেশ কিছু অঞ্চল। এই প্রকল্পের সবচেয়ে বড় শক্তি হল স্বচ্ছতা। জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করে পরিবারগুলোকে ভাগ করা হবে 4টি শ্রেণীতে। প্রতিটি কার্ডে পরিবারের 5 জন সদস্যের তথ্য থাকবে। তবে সবচেয়ে বৈপ্লবিক দিকটি হল আর্থিক সহায়তার অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর ব্যাংক অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে। এতে নারীর ক্ষমতায়ন যেমন নিশ্চিত হবে, তেমনি অর্থ লোপাটের পথও বন্ধ হবে। ইতোমধ্যেই অর্থমন্ত্রীকে সভাপতি করে 14 সদস্যের একটি শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। মাঠ পর্যায়ে সরেজমিন যাচাই বাছাইয়ের মাধ্যমে আগামী 5 কার্যদিবসের মধ্যে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন ঈদের আগেই যেন হতদরিদ্র পরিবারগুলো এই সহায়তার সুফল পেতে পারে, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তার এই নতুন মডেল যদি সফল হয়, তবে ভবিষ্যতে তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, যা দেশের দারিদ্র্য বিমোচনে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। আয়েশা আক্তার, ATN বাংলা।